হ্যালো, শ্রীলঙ্কা ট্রিপের ডে 2 তে কোথায় কোথায় ঘুরলাম, কি কি খেলাম, কি কি করেছি, অবভিয়াসলি আরও কি কি শিখলাম অন্য একটা দেশে গিয়ে, সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওতে। সো সকাল 6:30টায় আমরা ঘুম থেকে উঠে রাস্তা পার হচ্ছিলাম। দেখো সুন্দর একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই যে আমাদের দেখে গাড়ি দাঁড়িয়ে গেছে, আমরা পার হলাম, দেন গাড়ি গেল। এটা কিন্তু একটা অন্যরকম একটা লার্নিং ছিল আমার জন্য। অন্য একটা দেশে গিয়ে আমার সকালবেলা এটা দেখে আমার মন ভালো হয়ে গিয়েছে। যাই হোক, তারপরে আমরা টুকটুক নিয়ে নিলাম। টুকটুক মানে আমাদের দেশের সিএনজি, ওখানে টুকটুক। দেন টুকটুকে করে আমরা চলে গেলাম কলম্বো সিটির ফেমাস বিচ, যেটা হলো গলেফেস বিচ ইন দ্য হার্ট অফ কলম্বো সিটি। ভীষণ সুন্দর ভিউজ এবং সকালবেলার মর্নিং ভিউটা অনেক রিফ্রেশ লাগছিল। এক সাইডে অনেক বড় বড় বিল্ডিং, অন্য সাইডে হচ্ছে বিচ, এবং অনেকেই মর্নিং ওয়াক করছিলেন এবং সুন্দর সুন্দর মানে নারকেল গাছ, মানে শ্রীলঙ্কা মানেই নারকেল গাছ। ভীষণ সুন্দর লাগছিল মর্নিং ভিউ এই গলেফেস বিচের। এরপর ঘুরতে ঘুরতে অনেক সুন্দর হলুদ একটা বাড়ি দেখতে পেলাম। আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম, কারণ আমার কাছে একটু অদ্ভুত অন্যরকম লেগেছে। আর পাশেই ছিল সুন্দর সাদা একটা বাড়ি, ওখানে ক্যাফে ছিল, ওখানে আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট শেষে আমরা চা খেলাম, আমি পুডিং খেলাম, কিন্তু এত মিষ্টি, ওদের সব খাবারই অনেক মিষ্টি। যাই হোক, দেন আমরা চলে যাব শ্রীলঙ্কা, যে জন্য অনেক ফেমাস, সেটা হলো জেমস। হ্যাঁ, আমরা চলে যাব জেমস হাউজে, এবং জেমস হাউজে গিয়ে আমার মাথা নষ্ট, কারণ অনেক সুন্দর সুন্দর কালেকশন, অনেক সুন্দর ফিঙ্গারিং ছিল, পেন্ডেন্ট, ইয়াররিং, অনেক কিছু, কিন্তু এত প্রাইস ছিল, সো পরে আর নেওয়া হয়নি। এখন যাব হিস্টোরিক্যাল একটা প্লেস ভিজিট করতে, সেটা হলো ইন্ডিপেন্ডেন্স মেমোরিয়াল হল। ইটস এ ন্যাশনাল মনুমেন্ট ইন শ্রীলঙ্কা। আর এই প্লেসের ইন্টেরিয়র দেখে বোঝা যাচ্ছে যে এটা একটা হিস্টোরিক্যাল প্লেস এবং ন্যাশনাল প্লেস। অনেক ট্যুরিস্ট এখানে ঘুরতে আসে, কারণ এটা একটা মেমোরিয়াল হল। আর হলের চারপাশের ভিউটা কিন্তু ভীষণ সুন্দর, গাছপালা ফাঁকা, এবং মনে হচ্ছিল ইউরোপে চলে এসেছি আমি। আর পিছন সাইডের এই গার্ডেনটার নাম হচ্ছে সিনামন গার্ডেন। সিনামন গার্ডেনটাও অসম্ভব সুন্দর। আমার এই গার্ডেন থেকে একদমই যেতে ইচ্ছা করছিল না, বাট কি করা, আমাদের ফ্লাইটের টাইম হয়ে গিয়েছে। সো আমরা হোটেলে ব্যাক করে ব্যাগ নিয়ে আবার এয়ারপোর্ট চলে যাব। সো এয়ারপোর্ট চলে এসেছি। শ্রীলঙ্কার এয়ারপোর্টটা কিন্তু অনেক বড় না, ছোট, কিন্তু খুবই অর্গানাইজ। এয়ারপোর্টে ঢুকেই অনেকগুলো শপলাম, আমি এখন ঘুরে ঘুরে দেখবো। চাবি রিং ছিল, ফ্রিজের ম্যাগনেট ছিল, স্টিকার ছিল, তারপরে ছিল শ্রীলঙ্কান হ্যান্ডিক্রাফট যে অর্নামেন্টস জুয়েলারি, সেগুলো ছিল। তারপরে শ্রীলঙ্কান টি ফেমাস, ওদের ফেমাস হচ্ছে সিলন টি। সিলন টিজের অনেক প্যাকেজ ছিল, কালারফুল সুন্দর সুন্দর প্যাকেজের মধ্যে করা গ্রিন টি। তারপরে ছিল হচ্ছে মাসালা টি, র টি, গ্রিন টি, অনেকগুলো টি। ঘুরতে ঘুরতে টায়ার্ড হয়ে গিয়েছি, তারপর আমরা কফি খাবো। সো সিলন লাউঞ্জ থেকে আমরা কফি নিয়ে নিলাম। কফি খেতে খেতে আমরা শুনলাম যে আমাদের প্লেন 1 ঘন্টা লেট। সো কী করা যায়, তারপরে আমরা ডিসিশন নিলাম যে আমরা আরও কিছু শপিং মল ঘুরবো। সো ডিউটি ফ্রিতে ঢুকলাম। ডিউটি ফ্রিতে ঢুকে অনেক কিছু দেখলাম, অনেক চকলেট, নারকেলের চকলেট, অনেক কিছু ছিল, অনেক মজা মজার চকলেট ছিল। তারপরে আরও একটু ঘোরাঘুরি করলাম, অর্নামেন্টস দেখলাম। শ্রীলঙ্কার অলমোস্ট এয়ারপোর্টে হ্যান্ডিক্রাফটের জিনিস ওদের বেশি ছিল, ব্রেসলেট, অনেক কিছু ছিল। তারপরে একটু ঘুরতে ঘুরতে চলে গেলাম পারফিউমের শপে। পারফিউমের শপে অনেক পারফিউম দেখছিলাম। তারপরে গুচির একটা পারফিউম দেখলাম, পারফিউমটা আমার অনেক ভালো লেগেছিল। তারপরে আমার মোস্ট ফেভারিট ব্র্যান্ড, সেটা হচ্ছে এস্টে লাউডারে চলে গিয়েছিলাম। এস্টে লাউডারে গিয়ে অনেক কিছু দেখলাম, কসমেটিক্স, লিপস্টিক, অনেক কিছু। এরপর আমরা চলে গেলাম ডমিনোজে। ডমিনোজে খেতে চলে গেলাম। ডমিনোজ থেকে পিৎজা খেলাম, তারপরে খেলাম একটা লাভা কেক। খেয়ে তারপরে আমরা আবার প্লেনে উঠে গেলাম। আমরা চলে যাচ্ছি এখন মালে। সো নেক্সট ব্লগে কথা হবে মালদ্বীপ ব্লগে। বাই বাই।